সারা দেশে আজও বিচ্ছিন্ন সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, অবরোধ। ঢাকায় 29 জনের মৃত্যুর খবর। সহিংসতার সাথে সম্পর্ক নেই দাবি বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের। করা যাক বিস্তারিত খবর। গণভবনে 14 দলের নেতাদের সাথে বৈঠকে বসেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেখানে ঢুকতে দেখা গেছে, অর্থাৎ গণভবনে ঢুকতে দেখা গেছে স্বরাষ্ট্রমন্ত্রী, ডিএমপি কমিশনার, পুলিশের মহাপরিদর্শক এবং বিজিবি প্রধানকেও। এই মুহূর্তে গণভবনের সামনে আছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান। আমরা তার কাছ থেকে একটু টেলিফোনে জেনে নেই সেখানকার আপডেট। রিয়াজ, একটু জানতে চাই আপনার কাছ থেকে যে চলমান এই যে অস্থিরতা, সেটা নিয়েই নিশ্চয়ই মন্ত্রীরা সহ বা এই যে রাজনৈতিক নেত্রীরা তারা প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন, কথা বলতে গেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তারাও নিশ্চয়ই কথা বলতে গেছেন। কোনো আপডেট জেনেছেন কিনা, সেখানে কোনো সিদ্ধান্ত বা কি হচ্ছে সেখানে? আলোচনা হতে পারে সেই মিটিংয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনি বলছিলেন যে এখানে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি, ডিএমপি কমিশনার, বিজিবি প্রধান, র্যাব প্রধান সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা গণভবনে প্রবেশ করেছেন। কিন্তু আসলে সেটি কি প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং হবে বা নাকি তারা নিজেরা সেখানে মিটিং করবেন অথবা অন্যান্য আওয়ামী লীগের সাথে মিটিং করবেন, এই বিষয়টা এখনো স্পষ্ট না। তবে ধারণা করা হচ্ছে যে সেখানে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত হতে পারে এবং হওয়ার পরে হয়তো আমরা স্বরাষ্ট্রমন্ত্রী বা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা যদি ব্রিফ করে সেক্ষেত্রে তার যদি জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর যেসব শীর্ষ কর্মকর্তারা স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে প্রবেশ করেছেন সেখান থেকে হয়তো এই চলমান উদ্ভূত যে পরিস্থিতি সেই পরিস্থিতির বিষয়ে রামপুরার এই পুরো যে রাস্তাটি জ্বলছে আগুন, আর আন্দোলনকারীরা চতুর্দিক থেকে অবস্থান নিয়ে আছে, ইটপাটকেল ছুড়ছে, মাঝখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আর সাংবাদিকরা। রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের সাথে একটি পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে দিনব্যাপী। এ সময় পুলিশের সাথে থেমে থেমে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষে স্থবির হয়ে পড়ে পুরো মোহাম্মদপুর, বসিলা সহ আশপাশের এলাকা। বন্ধ থাকে যান চলাচল। পরিস্থিতি সামাল দিতে সেখানেও একই অ্যাকশন পুলিশ বিজিবির। এতে বেশ কয়েকজন হতাহতের ঘটনাও ঘটে। গুলশান 1 এলাকায় পুলিশের সাথে একটি পক্ষের সংঘর্ষ হয়। পুলিশ জানায় পাট্টা লিংক রোড থেকে তাদের উপর ইট পাটকেল ছোড়া হয়েছিল। পরে ছত্র ছোড়ে পুলিশ। তার কিছু পরেই গুলশান 1-এর 2টি বেসরকারি ভবনে ভাঙচুর চালায় একটি পক্ষ। রাজধানীর মহাখালীতে রেলপথ ও সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। ওই পথ দিয়ে যে যানবাহনই যাওয়ার চেষ্টা করেছে সেগুলোর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে র্যাব। এ সময় শিক্ষার্থীরা কিছু সময়ের জন্য ছত্রভঙ্গ হয়ে যায়। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা। এখন পর্যন্ত 29 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মেডিকেলের মর্গে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন ময়নাতদন্তের পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এছাড়া সংঘর্ষে আহত অনেকেই চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেল সহ রাজধানীর অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে। আহতদের সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আহত অনেকে চিকিৎসা নিয়ে আবার বাড়িও ফিরছেন। ঢাকার অন্যান্য হাসপাতালের সার্জিস আলম এই আন্দোলনকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। আমরা বরং আমাদের নিজেদের মধ্যে আজকে আলোচনায় বলবো এবং আমাদের পরবর্তী কর্মসূচি হবে সেটি আমরা নির্ধারণ করব। তবে আমাদের জায়গা থেকে আমরা একটি কমিউনিটির উদ্দেশ্যকে ব্যবহার করার চেষ্টা করি, সেটাকে আমরা সমর্থন করি না। আমরা কোনো ধরনের সহিংসতা বা নাশকতা এগুলোকে সমর্থন করি না। প্রধানমন্ত্রীর আশ্বাসে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন থেমে গেছে, এমন মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। এখন বিএনপি আর জামাত এবং সাম্প্রদায়িক অপশক্তি এই আন্দোলনে ভর করেছে। দেশে ধ্বংসাত্মক তাণ্ডব চালাচ্ছে তারা। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাধ্য হয়ে নিরাপত্তা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। বিকেলে দলের সন্ত্রাস বিরোধী সমাবেশে ওবায়দুল কাদের পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। রাজধানীর বিভিন্ন স্থানে চলছে সংঘর্ষ। তখন বঙ্গবন্ধু অপশক্তি এই আন্দোলনে ভর করে দেশব্যাপী ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। কোটা বিরোধীদের হাতে আন্দোলন চলে গেছে। জামাত, শিবির, ছাত্রদল, এই যুবদল এদের হাতে আন্দোলন। এরা এখন এদের পুরনো পরাজয়ের প্রতিশোধ নিতে চায়। বিএনপি, জামাত
ছাত্রদল এখন কোটা মাঠে নেই। কোটা ছাত্র আন্দোলন থেমে গেছে। ওবায়দুল কাদের বলেন,